হ্যালো বন্ধুরা। তো আজকে দুটো টপ কোম্পানির কোয়ার্টার 1 রেজাল্ট ফিন্যান্সিয়াল ইয়ার 25 এর 2025 এর কোয়ার্টার 1 রেজাল্ট বেরিয়েছে। যার মধ্যে একটি হচ্ছে আদানি পাওয়ার। দেখতে পাচ্ছ আজকে আদানি পাওয়ার ক্লোজিং দিয়েছে ৳৭৩৮ মানে 0.45% ওপরে ক্লোজিং দিয়েছে। তো এর কোয়ার্টার 1 রেজাল্ট মানে এপ্রিল থেকে জুনের যে কোয়ার্টার সেই রেজাল্ট বেরিয়েছে। দেখতে পাচ্ছ সেলসে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে গ্রো করেছে। যেটা মার্চে ছিল ১৩,৩৬৪ সেটা জুন মাসে হয়েছে ১৪,৯৫৬। সেলসে গ্রো করেছে। এক্সপেন্সেসও গ্রো করেছে। এক্সপেন্সেস কেন গ্রো করেছে সেটা আমি পরে বলব। ঠিক আছে? দেখো অপারেটিং প্রফিটও এখানে ৪,৮৫০ থেকে ৬,১৯৪ মানে অপারেটিং প্রফিট মার্জিনও এখানে বেড়েছে। তো একটি কোম্পানি যখন বিজনেসকে এক্সপ্যান্ড করে না, তো তখন কিন্তু তাকে বিভিন্ন এরিয়াতে পয়সা ঢালতে হয়। আর সেই পয়সাটা কিন্তু সে নিজের পকেট থেকে ঢালে না, লোন নিয়ে ঢালে। তো সেই কারণেই এখানে এক্সপেন্সেস গুলো কিন্তু বেশি দেখাচ্ছে। সব কোম্পানির ক্ষেত্রেই তাই যে বিজনেসকে এক্সপ্যান্ড করতে চাইবে, তাকে টাকা ঢালতে হবে। তো অপারেটিং প্রফিট মার্জিনও এখানে দেখো ইনক্রিজ করেছে ৩৬ থেকে ৪১% হয়েছে। ট্যাক্স দেখে আমাদের লাভ নেই এখানে। নেট প্রফিট দেখো ২,৭৩৭ থেকে ৩,৯১৩ নেট প্রফিটও এখানে ইনক্রিজ করেছে। আর্নিং পার শেয়ার দেখো যেটা আমি মেইনলি গুরুত্ব দিই আর্নিং পার শেয়ারে। যার আর্নিং পার শেয়ার ভালো মতন গ্রো করে, ধরো তুমি রিটেলার, আমি রিটেলার, আমরা কিছু বুঝি না স্টকের ব্যাপারে, ফান্ডামেন্টালস এর ব্যাপারে। তো তখন আর্নিং পার শেয়ার দেখবে। আর্নিং পার শেয়ার দেখো কোয়ার্টার অন বেসিসে 7.10 থেকে 10.14 মানে এক ধাপে কতটা বেড়ে গেছে। যেহেতু সেলস বেড়েছে, রেভিনিউ বেড়েছে, নেট প্রফিট বেড়েছে, তো অবভিয়াসলি আর্নিং পার শেয়ারও বাড়বে। তো এইটি হচ্ছে এর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে। এবার আসি আমরা ইয়ার অন ইয়ার বেসিসে। ইয়ার অন ইয়ার বেসিসে এখানে দেখতে পাচ্ছ এটাতেও সেলস বেড়েছে এখানে। ৫০,৩৫১ থেকে ৫৪,৩০১। এক্সপেন্সেস অ্যাজ ইউজুয়াল বাড়বে। এটা অবভিয়াসলি আগেও বললাম। অপারেটিং প্রফিট মার্জিনও বেড়েছে বাট বিরাট কিছু বাড়েনি। ঠিক আছে। ইন্টারেস্ট দেখে আমাদের লাভ নেই। ঠিক আছে? তো আ এরপরে চলে আসি আমরা হচ্ছে তোমার ইপিএস। ইপিএস দেখো এখানে ৫৪ থেকে ৪১ হয়েছে। ৫৪ থেকে ৪১ মানে এখানে কমেছে। ইয়ার অন ইয়ার বেসিসে ইপিএস কমার কারণ হচ্ছে এক্সপেন্সেস আমি যেটা বললাম। কারণ অলরেডি বিভিন্ন জিনিসে ওরা ইনভেস্ট করেছে। যেহেতু পাইপলাইন এগুলো বাড়াচ্ছে। পাওয়ার হচ্ছে আমাদের ফিউচার। পাওয়ার সেক্টর হচ্ছে আমাদের ফিউচার। তো অবভিয়াসলি বিজনেসকে এক্সপ্যান্ড করতে গেলে পয়সা ঢালতে হবে। পয়সা ঢালতে গেলে লোন নিতে হবে। লোন নিতে গেলে তোমার অবভিয়াসলি সেটার ইন্টারেস্ট সুদ মেটাতে হবে। তো তখন সেইগুলো কোম্পানির প্রফিটের উপরে একটু চাপ হয়। যেগুলো বছরের পর বছর আস্তে, আস্তে ক্লিয়ার হয়ে যাবে। যখন কোম্পানি আস্তে, আস্তে গ্রো করে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এটা কোনো চাপের ব্যাপার নয়। তো আদানি পাওয়ারের এইগুলো গেল। এবার আসি আমরা কম্পাউন্ডেড সেলস গ্রোথ আর কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ এ। তো কম্পাউন্ডেড সেলস গ্রোথ যেটা আছে এখানে, তো কম্পাউন্ডেড সেলস গ্রোথ এখানে দেখো ৩ বছরে ২৪%, ৫ বছরে ১৬%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ ১৫৩%, ৮৮%। রিটার্ন অন ইকুইটি ৪৮%, ৩৯%। তো ভালো, এখানে প্রত্যেকটা জিনিসই ভালোই আপাতত। এখানে কোম্পানির কাছে রিজার্ভ দেখছো বেড়েছে অনেক। রিজার্ভ বেড়েছে ৩৯,০০০ কোটি টাকার মতো রিজার্ভস এখানে কোম্পানির কাছে আছে। এবার আমরা চলে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে একটা মজার ব্যাপার দেখো, সেই সেপ্টেম্বরের পরে আজকে জুন কোয়ার্টার, ৩ টে কোয়ার্টার পরে কিন্তু প্রমোটাররা নিজেদের স্টেক এখানে বাড়িয়েছে অলমোস্ট 1%। প্রমোটাররা কারা? যারা হচ্ছে কোম্পানির নিজের মালিক। তারা যখন নিজেরাই কোম্পানির উপরে নিজেদের স্টেক বাড়িয়েছে, জেনে রাখবে সেই কোম্পানি কিন্তু ভালো কিছু করতে চলেছে ভবিষ্যতে। এফআইআইস হালকা 0.8% মতন স্টেক কমিয়েছে, কারণ ওরা প্রফিট বুকিং করেছে। ওরা বিজনেসম্যান, ওরা প্রফিট হয়ে গেছে, বেরিয়ে গেছে। আবার হয়তো কাল আসবে। কিন্তু আমাদের দেশের যারা ইনভেস্টর, ডোমেস্টিক ইনভেস্টর আরকি, যারা কোয়ালিফাইড ইনভেস্টর, তারা কিন্তু এখানে স্টেক বাড়িয়েছে। অল্প হলেও বাড়িয়েছে, কিন্তু বাড়িয়েছে। আর পাবলিক তো অবভিয়াসলি নিজেদের স্টেক বাড়াবেই। পাবলিক মানে রিটেলাররা তো যেমন দেখে যে স্টক গ্রো করছে, তখন তারা ইনভেস্ট করতে থাকে। তো এই গেল আদানি পাওয়ারের এখানে কোয়ার্টার অন কোয়ার্টার আর ইয়ার অন ইয়ার বেসিসে তোমার রেজাল্ট। এরপরে চলে আসি আমরা তো আদানি পাওয়ারের দেখো চার্টে। এখানে মার্কেট ক্যাপ হচ্ছে ২,৮৪,৬২৩। ঠিক আছে? স্টক পি হচ্ছে ১৭.৮, যেখানে ইন্ডাস্ট্রি পি হচ্ছে 38.4, এটাও ভালো। আরওই 57.1, আরওসি 32.2, এটাও ভালো। কারেন্ট প্রাইসের থেকে বুক ভ্যালু দেখাচ্ছে, বুক ভ্যালু ১১২, যেটা কারেন্ট প্রাইসের ৳৭৩৮ হচ্ছে ৭ গুণ বলতে পারো। আমরা এমনও স্টক দেখেছি যেটা বুক ভ্যালুর থেকে 10 টাইমস বেশিতে ট্রেড করছে। তো ইপিএস তো দেখলেই আর্নিং পার শেয়ার ভালো এখানে। এই ইয়ার অন ইয়ার বেসিস একটু কমেছে, তার কারণ তোমরা জানো, বললাম এখানে।
তো এখানে প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে 17.8, স্টক পি যেটা বললাম। ডেব্ট কোম্পানির কাছে হচ্ছে 34,616 কোটি। কিন্তু এটা কোনো ব্যাপার নয়। তার কারণ হচ্ছে কোম্পানির কাছে রিজার্ভস আছে দেখো 39,288 টাকার, আর ইনভেস্টমেন্ট আছে 374 কোটি টাকা। তো ডেব্ট কোনো ব্যাপার নাই। ওই কারণেই এখানে তোমরা দেখছো যে ডেব্ট টু ইকুইটি রেশিও এখানে আছে কিন্তু ১ এর নিচে। ডেব্ট টু ইকুইটি যেটা আছে সেটা ১ এর নিচে, যেটা হচ্ছে খুবই ভালো। আর কোম্পানির এখানে প্রমোটার হোল্ডিং 72.7, যেটা কোম্পানি প্লেসড আছে 0.45%, এটাও খুব ভালো। ডেট টু ইকুইটি দেখো 0.8, একের নিচে। পিত্রস্কি স্কোর 8, মানে লং টার্মের জন্য এটি খুবই ভালো স্টক। তোমরা জানো যে আমি এখানে মেনলি যে ভিডিওস ছাড়ি সেটা হচ্ছে লং টার্ম রিলেটেড ভিডিওস। তো আদানি পাওয়ারকে তোমরা লং টার্মের জন্য আরামসে রাখতে পারো। তো আমি শুরুতে একটি ভুল কথা বলেছিলাম যে আমি চার্টের ব্যাপারে বলছি, চার্টের নয়, আমরা এখানে স্টকের ফান্ডামেন্টালসের ব্যাপারে কথা বলছি। চার্টে আসছি আমরা এর পরে। তো চলে এসেছি আদানি পাওয়ারের চার্টে। 738 টাকায় আজকে ক্লোজিং দিয়েছে, আর 745 টাকায় আজকে হাই হিট করেছিল। তো অনেকদিন ধরে একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ একটা লম্বা লাইন মতন রয়েছে, এই যে লাইন একটা লম্বা এটা। তো ভোটের রেজাল্টের পর থেকেই কিন্তু এটা চলছে। ওই 690 থেকে 750 মধ্যেই ঘোরাফেরা করছে। তো আপাতত তোমরা জানো যে এই কনসলিডেশন ফেজটা যদি হাঁটিয়ে দেয় তাহলে কিন্তু 775 আমাদেরকে প্রথম রেজিস্ট্যান্স একটা দেখাবে। 775 রেজিস্ট্যান্সটা যদি ক্রস করে তাহলে কিন্তু আমাদেরকে 850 লেভেল অবধি দেখাতে পারে। 775 ফার্স্ট রেজিস্ট্যান্স যদি ক্রস করে তাহলে সেকেন্ড রেজিস্ট্যান্স আমাদের 850 প্লাস। আর লং টার্মের জন্য মানে আগামী ১ বছরে আমি তো মনে করি যে এটি 1000 এবং 1000 এর বেশি দেখাবে, এবং আমার বিশ্বাস যে 1000 এর বেশি এটা দেখাবে। তো যাই হোক সেটা পরের কথা। যদি তোমরা চাও স্টপ লস একটা মেইনটেইন করতে, তাহলে 4th জুন মনে আছে ভোটের রেজাল্টের দিনে 660 একটা স্টপ লস মেইনটেইন করতে পারো। আর 700 থেকে 720 র মধ্যে যদি আসে এটি আবার, তাহলে তোমরা নতুন করে অ্যাডিশন করতে পারো, বা যারা নিয়ে আছো অলরেডি তারা আবার এখানে নিয়ে পরে এভারেজ করতে পারো। লং টার্মের জন্য খুবই ভালো স্টক, এবং কারেন্টলিও এটি এগোবে, ভালোই এগোবে। তো এটি আদানি পাওয়ারের ব্যাপারে গেল। এবার চলে আসছি জোম্যাটোতে। জোম্যাটো আজকে ক্লোজিং দিয়েছে 234 টাকায়, মানে 2.03% ওপরে। তো জোম্যাটোর আপাতত আমরা দেখে নেব যে কোয়ার্টার অন কোয়ার্টার আর ইয়ার অন ইয়ার বেসিসে জোম্যাটোর কেমন রেজাল্ট করেছে। তো Q1 রেজাল্ট জোম্যাটোর দেখো খুবই ভালো। ৩,৫৬৫ থেকে ৪,২০৬ সেলসে গ্রোথ হয়েছে। এগুলো কোটিতে সব, ঠিক আছে? এক্সপেন্সেস অ্যাজ ইউজুয়াল আদানিতে যেমন বললাম, এক্সপেন্সেস বাড়ে কোম্পানির যখন সে বিজনেসকে এক্সপ্যান্ড করে। তো সেটা দেখলে আমাদের হবে না। কোম্পানির বাকি রেভিনিউ কেমন করছে, গ্রো কেমন করছে সেটা দেখতে হবে। অপারেটিং প্রফিট তো ডবলের বেশি বেড়েছে। অপারেটিং প্রফিট মার্জিন ডবল হয়ে গেছে। প্রফিট নেট প্রফিট তোমার বেড়েছে ১৭৫ থেকে ২৫৩। দেখছো এখানে, যেখানে একসময় ২ কোটি করেছিল ২০২২ সালে, সেখানে আজকে দেখতে পাচ্ছ ২৫৩ কোটি। আর খুব শিগগিরই মনে হয় আগামী ১-২ বছরের মধ্যে আমরা এটাকে ১,০০০ কোটিও দেখতে পাবো। তো এটি গেল কোয়ার্টার অন কোয়ার্টার। এবার আসি ইয়ার অন ইয়ার বেসিসে। ইয়ার অন ইয়ার বেসিসেও তোমরা দেখতে পাচ্ছ সেলসে গ্রো হয়েছে ১২,১১৪ কোটির থেকে ১৩,৯০৪ কোটি। নেট প্রফিটও ৩৫১ থেকে ৬০২, অলমোস্ট 85% বেশি। আর্নিং পার শেয়ারও এখানে কিছুটা বেড়েছে 0.4 থেকে 0.69। তো এটি হচ্ছে জোম্যাটোর আপাতত এইসব ব্যাপারে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ অবভিয়াসলি বেড়েছে। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথও বেড়েছে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে জোম্যাটোর খুবই ভালো মানে রেজাল্ট আরকি। এবার আমরা চলে আসবো জোম্যাটোর শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে জোম্যাটোর কিন্তু একটি অদ্ভুত জিনিস আছে, যদি আমি জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা। আমি রিটেলারদের কথা বলছি এখানে। আমি কোনো বড় অ্যানালিস্টদের কথা এখানে বলছি নি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিন্তু তোমরা এখানে দেখবে যে প্রোমোটারস কিন্তু এখানে নীল আছে। এফআইএস দেখো এখানে 55.11 থেকে কোয়ার্টারে একটু মানে 1% স্টেক কমেছে অ্যাজ ইউজুয়াল। ওরা বিজনেসম্যান, ওরা প্রফিট নিয়েছে, বেরিয়ে চলে গেছে। ডিআইআইস কিন্তু এখানে স্টেক বাড়িয়েছে। মানে আমাদের দেশের যারা হেভিওয়েট ইনভেস্টর তারা কিন্তু স্টেক বাড়িয়েছে। পাবলিকও অবশ্যই বাড়িয়েছে। তো এটা চলে গেল এর রেজাল্টের ব্যাপারে। এবার চলে আসি আমরা জোম্যাটোর তোমার ফান্ডামেন্টালস এর ব্যাপারে। তো এর মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে ২,০৬,৫৮৬ কোটি। এর স্টক পি হচ্ছে ৩৪৩, ঠিক আছে? অনেক হাই। স্টক পি হাই এর কারণ হচ্ছে কারণ জোম্যাটোর বিজনেস যেভাবে গ্রো করেছে, তো এর স্টক পি কিন্তু এখন আমরা এটাকে ইনভ্যালিড বলব। কারণ এর আপাতত রেটিং সেইভাবে হয়নি। ঠিক মতন রেটিং হয়নি, যেহেতু বিজনেস কন্টিনিউয়াসলি ২ বছর ধরে হেভিলি গ্রো করে চলেছে।
বুক ভ্যালু 23.1, কারেন্ট প্রাইস তো 234, মানে 10 গুণ বুক ভ্যালুর, যেটি খারাপ নয় বা খুব একটি অ্যাবসার্ডও নয়। ইন্ডাস্ট্রি পি 50.8, যেখানে স্টক পি আপাতত বাদিয়ে দিলাম। আরও সিইও কম, আরওইও কম, মানে রি-রেটিং হওয়া এখানে দরকার এবং খুব শিগগিরই হবে। আগামী 1 বছর 1.5 বছরের মধ্যেই মনে হয় হবে। বিজনেস যত গ্রো করবে, স্টক পি থেকে আরম্ভ করে আরওসি, আরওই দুটোই দেখবে তোমরা রি-রেটিং হয়ে গেছে। আর্নিং পার শেয়ার বেড়েছে। পার্সেন্টেজ প্লেস দেখে লাভ নেই, কারণ প্রমোটার হোল্ডিং এখানে 0 আছে। ঠিক আছে? প্রফিট আফটার ট্যাক্স 602 কোটি। কোম্পানির তো এখানে তোমার সেলস অবভিয়াসলি বললাম এখানে। আর ইপিএস হচ্ছে 0.69, এটাও বেড়েছে। ডিভিডেন্ড কোম্পানি দেয় না, আপাতত দেয় না, পরে দেবে নাকি জানি না। কোম্পানির রিজার্ভ আর ইনভেস্টমেন্ট মিলিয়ে মোটামুটি ৩১,০০০ কোটি মতন আছে। পিত্রস্কি স্কোর 7, মানে লং টার্মের জন্য এটিও ভালো স্কোর। যেমন আদানি পাওয়ার লং টার্মের জন্য ভালো, জোম্যাটো লং টার্মের জন্য কিন্তু ভালো। তো তোমরা এটিকেও লং টার্মের জন্য হোল্ড করতে পারো। তো আপাতত আমরা চলে আসি এরপরে এর চার্টে। তো জোম্যাটোর চার্টে আমরা এখানে চলে এসেছি। আজকে জোম্যাটো 2.2% ওপরে ক্লোজিং দিয়েছে 238 টাকায়। তো জোম্যাটোর দেখো তোমরা কন্টিনিউয়াসলি কিন্তু হায়ার হাইজ হায়ার লো হিট করে চলেছে। এই ধরনের স্টক কিন্তু লং টার্মের জন্য খুব ভালো। হায়ার হাইজ হায়ার লো। তো আপাতত তোমরা এখানে 220, এই যে 220 থেকে 215 লেভেলে যদি আসে, তোমরা আবার এটাকে একটি সাপোর্ট হিসেবে নিতে পারো। মানে এখানে তোমরা আবার এখানে কিনে পরে এভারেজ করতে পারো বা ফ্রেশলিও তোমরা অ্যাকুমুলেট করতে পারো, যারা কোনোদিন জোম্যাটো নাওনি। 215 থেকে 220 রেঞ্জে এলে আর স্টপ লস একটা মেনটেন করে চলো 200-র মধ্যে। 200-তে একটা স্টপ লস তোমরা মেনটেন করে চলো। আর আপাতত এর প্রথম রেজিস্ট্যান্স আমার যেটা মনে হয় সেটি 260 প্লাস, 260 প্লাস, 275 এটি ফার্স্ট রেজিস্ট্যান্স। এটি ক্রস করলে পরে আপাতত 300 প্লাস আমাদের দেখাবে। তো কোম্পানি যেভাবে গ্রো করছে, এটি খুব শিগগিরই দেখাবে বলে আমার মনে হয়। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে 300 প্লাস যাওয়া উচিত বলে আমি মনে করি। শেয়ার মার্কেটে কিছুই মানে গ্যারান্টি দিয়ে বলা যায় না। তবে আমার মনে হয় যেভাবে কোম্পানি গ্রো করছে, এভাবে গ্রো করলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে 300 প্লাস দেখানো কোনো অসম্ভব ব্যাপার নয়। তো তোমরা আদানি পাওয়ার, জোম্যাটো দুটোকেই নিশ্চিন্তে হোল্ড করতে পারো। দুটোই ভালো স্টক। তো এই ছিল কোম্পানি দুটোর ব্যাপারে নিউজ। তোমরা যারা চ্যানেলটি নতুন এসছো, তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে করে আমি মোটিভেশন পাই আরো ভালো ভালো ভিডিও বানানোর। আর ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটি। আর কি জানতে চাও সেই ব্যাপারে বলো, কি স্টকের ব্যাপারে জানতে চাও। আপাতত এইটুকুই। দেখা হচ্ছে আগামী দিনে।